আজকে মনভিতা কৃষি কথা চাষির সাথে চাষের কথা অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং সৌভাগ্যক্রমে আমরা আজকে পেয়েছি আমাদের এই রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের হেড ডক্টর সুব্রত মণ্ডল, সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড। উনি বিশেষ করে অ্যাগ্রোনমির বিশেষজ্ঞ। তো আজকে আমরা যে অনুষ্ঠানটা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে অ্যাজোলা চাষ। আপনারা জানেন এই অ্যাজোলা চাষের গুরুত্ব। তো আমি সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি যে স্যারকে এই অ্যাজোলা চাষ নিয়ে দু চার কথা বলার জন্য। নমস্কার। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি এই অ্যাজোলা, আপনারা সকলেই জানেন অ্যাজোলা বর্তমান ভারতীয় কৃষি উন্নতিতে, ভারতীয় কৃষিতে জৈব প্রযুক্তির সবথেকে বড় উদাহরণ। জৈব প্রযুক্তি যে ব্যবহার হচ্ছে তার বড় উদাহরণ। এই অ্যাজোলা একটা হচ্ছে জলজ ফার্ন, অর্থাৎ জলে ভাসে। তো এর কী কাজ না, এই অ্যাজোলা একটা সবুজ অংশ, পাতার মতো যে অংশটা, এই পাতার মতো যে অ্যাজোলার অংশ, এইগুলো এই অ্যাজোলার এই পাতার মতো অংশগুলোর মধ্যে যে খাঁজে খাঁজে একটা নীল সবুজ শৈবাল বাস করে। এই নীল সবুজ শৈবাল যেটা, তারা কি করে না বাতাসের নাইট্রোজেন শোষণ করে। অর্থাৎ এই যে অ্যাজোলার সবুজ অংশের সাথে সাথে এই খাঁজে খাঁজে যে নীল সবুজ শৈবাল যেগুলো বাস করে, তারা কি করে বাতাসের নাইট্রোজেন শোষণ করে ধরে রাখে। তাহলে বোঝাই যাচ্ছে একটা খনি প্রায়। তো এইটাকে আমরা সবথেকে ভালো ব্যবহার করি এখন সবুজ সার হিসাবে। কারণ ধইঞ্চে চাষ যে আগে ছিল সবুজ সারের, তো তখন কি হতো, ধইঞ্চেকে চাষ করে তারপরে মারাবার সময় ভালো বৃষ্টি হতো, তাহলে মারানো যেত। এখন হচ্ছে কি বৃষ্টিটা পিছিয়ে গেছে, যার ফলে কী হচ্ছে তখন ধইঞ্চে বড় হয়ে যাচ্ছে এবং সেটা মারানো যাচ্ছে না এবং সেটা ধান পোতার অসুবিধা হয়ে যাচ্ছে। সেই কারণে এখন আমরা ধৈর্য চাষ অনেকে আর করতে চাইছে না। সেই জায়গায় আমরা অ্যাজোলা যদি আমরা ব্যবহার করি সবুজ সার হিসাবে, ধান চাষের প্রায় 20-25 দিন আগে ছিপছিপে জল তো মাটি থেকে থাকেই, কাদা থাকেই, তখন বিঘা প্রতি 2-3 কেজি এরকম অ্যাজোলা নিয়ে গিয়ে ছড়িয়ে দিলে একদম গোটা জমিটা পুরো একদম ম্যাটের মতো সবুজ হয়ে যাবে। তখন সেটাকে যদি মারিয়ে দিই তাহলে কী হবে, এই সবুজটা পুরো পচে যাবে তাড়াতাড়ি, তার সঙ্গে যে বাতাসের নাইট্রোজেন সেটাও মাটিতে মিশে যাবে। অর্থাৎ প্রাথমিক যে নাইট্রোজেনের চাহিদা থাকবে ধানের গাছের, সেটা কিন্তু আর দরকার হয় না। প্লাস এই অ্যাজোলা একটা গরুর খাবার, ছাগলের খাবার, হাঁস মুরগির খাবার হিসাবে ব্যবহার হয়। গরুকে যদি প্রতিদিন এক মুঠো করে অ্যাজোলা খাওয়ানো যায় বিভিন্ন খাবারের সাথে সাথে, তাহলে দেখা যাবে যে তার দুধ বৃদ্ধি পাচ্ছে, প্লাস তার যে সময়ে যে তার বাচ্চা দেওয়া, এই বেশি দিন ধরে দুধ দেওয়া, এই জিনিসগুলো অর্থাৎ তার প্লাস বন্ধাত্ব যে হয় গরু ছাগলের, সেটাও কিন্তু অনেকটাই কেটে যায়। এছাড়া মাছের খাবার হিসাবেও কিন্তু ব্যবহার হয়। এই অ্যাজোলাকে যদি আমরা শুকিয়ে নিয়ে মাছের খাবারের সঙ্গে মিশিয়ে দিই তাহলে মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে অ্যাজোলা খাইয়ে হাঁসের ডিমের সংখ্যা বেড়েছে, মুরগির ডিমের সংখ্যা বেড়েছে, মুরগির ওয়েট খুব দ্রুত বেড়েছে। অর্থাৎ জৈব প্রযুক্তি হিসাবে এই অ্যাজোলার ব্যবহার আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এবার অ্যাজোলা আমরা কিভাবে তৈরি করব, বাড়াবো কিভাবে, সেই পদ্ধতিটা আমরা একটু ছোট্ট করে জানিয়ে দিই। সেটা হচ্ছে কি না, অ্যাজোলা কি বললাম, একটা জলজ ফার্ন, ভাসে। তো একটা হালকা যদি জল থাকে তাহলেই কি হবে, অ্যাজোলা গ্রো করতে পারবে, বাড়তে পারবে। অর্থাৎ অ্যাজোলাতে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে তলার দিকে দেখুন একটা শিকড় আছে। এই যে শিকড়টা, এই শিকড়গুলো তলার দিকে ভাসে, এই শিকড়গুলো তলার দিকে ভাসে আর উপরের দিকে এটা থাকে। তো এইটা অল্প জল থাকলেই হতে পারে। এখন আমার বাড়িতে অ্যাজোলা করার জন্য কি না, এরকম ছোট 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 যে পাদনা দেখতে পাচ্ছেন, এরকম পাদনাতে আমরা জল ভরে অ্যাজোলাকে বাড়াতে পারি। অথবা বাড়ির উঠানে চৌবাচ্চা বলতে জাস্ট 7 থেকে 10 সেন্টিমিটার গভীর একটুখানি মাটিটা চেঁচে নিয়ে তার উপরে পলিথিন বিছিয়ে দিয়ে, সেই পলিথিনে একটু জল দিয়ে সেখানে আমরা অ্যাজোলা করতে পারি। তা এখন অ্যাজোলাটা করতে গেলে কি করতে হয়, খুব সহজ। প্রথমে পরিষ্কার করে এটা ধুয়ে নিয়ে তার মধ্যে আমরা জল ভরব। জল ভরার পর এটাকে যদি আমরা 1 স্কোয়ার মিটার ধরি, সেই 1 স্কোয়ার মিটার এরিয়ার মধ্যে আমরা মানে ওই 2-3 দিনের পুরনো গোবর, মানে বেশি পুরনো নয়, 2-3 দিনের পুরনো গোবর 1 মগ জলে 1 মুঠো নিয়ে গুলবো। গোলার পরে সেটা ওই জলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর যদি
মিটার বাই 1 মিটার জায়গা হয়, তাহলে সেখানে আমরা 10 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে গুলে দেবো ভালো করে। দেওয়ার পরে আধ ঘন্টা ওয়েট করব। আধ ঘন্টা ওয়েট করার পরে ওগুলো যখন থিতিয়ে যাবে, তখন হাফ মুঠোর মতো অ্যাজোলা নিয়ে ওর মধ্যে ছেড়ে দেবো। ওইটা ছেড়ে দিলে কি হবে, দেখা যাবে 5 থেকে 7 দিনের মধ্যে সেই অ্যাজোলা পুরোটা কভার করে যাবে। এবং সেইটা 5-7 দিন পর থেকে প্রতিদিন যদি আমি 4-5 মুঠো করে অ্যাজোলা তুলে তুলে নিয়ে যাই, দেখবো ওটা ভর্তি হতেই থাকছে। এইভাবে বেশ কিছুদিন করার পরে 1-2 মাস করার পরে আবার বেডটাকে আরেকবার নতুন করে করা দরকার। এইভাবে করলে আমরা প্রতিনিয়ত অ্যাজোলাকে সাপ্লাই করতে পারবো এবং এটাকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো। এই রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র 2008 সাল থেকে গোটা বীরভূম জেলা জুড়ে এই অ্যাজোলার ব্যবহারকে প্রচার করেছে এবং সব ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় এই অ্যাজোলাকে ছড়িয়ে দিয়েছে। আজকে বীরভূম জেলায় যেখানে যেখানে অ্যাজোলা দেখতে পাবেন, সব কিন্তু এই রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আস্তে আস্তে ছড়িয়েছে। এইভাবে আপনারাও ব্যবহার করুন, দেখবেন চাষ, হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন সব কিছুতেই কিন্তু আপনারা লাভবান হবেন। নমস্কার।